আমি এখন অবস্থান করতেছি মদিনা মনোয়ারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে। সবুজ যে গম্বুজটা দেখতেছেন ওটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। আর রওজা শরীফের পাশেই আপনার নামাজের ইমামতি করার জায়গা হুজুরের। দেখেন যে কত সুন্দর কারুকার্য। এই যে এই জায়গা থেকে খুতবা পড়ে একদম নবীজির রওজার ডান পাশে। অনেক সুন্দর মনোরম পরিবেশে অসাধারণ শৈল্পিক ডিজাইনে মসজিদ মনোয়ারা। অনেক সুন্দর একটা ডিজাইন, দেখলে এমনি মনটা ভরে যায়। আর এই জায়গায় আসলেই অটোমেটিক্যালি মনের ভিতরে কীরকম একটা প্রশান্তি অনুভব করা যায়। আপনার এত সুন্দর ডিজাইন অন্য কোনো মসজিদে করা হয়নি। দেখেন যে ঝাড়বাতিগুলো কত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর মনোমুগ্ধকর ডিজাইন অন্য কোনো মসজিদে পাবেন না। আর এই মসজিদের ভিতরে প্রবেশ করলেই আপনার মনটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। এটা আল্লাহ পাকের একটা কুদরত। দেখেন যে এত সুন্দর ডিজাইন, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা এই মসজিদের ভিতরে গেলে অটোমেটিক্যালি আপনাদের মনের ভিতরে একটা প্রশান্তি অনুভব হবে আর হৃদয়টা কাঁপিয়ে উঠবে যে এই রওজার পাশেই আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার দিবেন, প্রতিটা মুসলিমকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আপনার মূল্যবান কমেন্টসটা অবশ্যই করবেন। এই যে আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে যাওয়ার জন্য মূল ফটকের সামনে অনেক সুন্দর ডিজাইনের একটা ঝাড়বাতি লাগানো আছে। এই দেখেন গোল্ডেন কালারের এত সুন্দর ডিজাইন, কারুকার্য, চোখ ধাঁধানো ডিজাইন, কারুকার্য, শ্বেত পাথরের তৈরি, দেখলেই মনটা ভরে যায়। আমি রাত 11টার উপরে এখন যাচ্ছি। দেখেন যে ধর্মপ্রাণ মুসলমানরা কী পরিমাণে ভিড়। আপনার প্রায় 40 মিটার যাওয়ার জন্য প্রায় আপনার আধা ঘন্টার উপরে লাগছে। তো আপনারা অবশ্যই আসবেন, দেখবেন। এই জায়গায় আসলে অটোমেটিক্যালি মনের একটা ভিতর থেকেই কেমন জানি প্রশান্তি অনুভব করে। এটা কাউকে বলে বোঝানো যাবে না যখন আপনারা না আসবেন। তো সবাইকে দোয়া করি আল্লাহ পাক জন্য সবাইকে এই জায়গায় আনার তৌফিক দান করুন। ওই সামনে যে জায়গায়, ওই জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। এই যে দেখতেছেন এর ভিতরে এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। 3টা ছিদ্রি আছে, 3টা এই জায়গা, 3টা লোকের বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 3টা রওজা। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য। তো ভিডিওটা সাথেই থাকুন, ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই যে এই প্রথম যে জায়গাটা, এইটার পরেরটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। আলহামদুলিল্লাহ, আপনাদের দেখাইতে পারে আমারও ভালো লাগতেছে। অবশ্যই যদি যারা প্রথমে দেখতেছেন তারা এটা শেয়ার করবেন, অন্য কোনো মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমান জাতির জন্য না, সারা বিশ্বের যত মানুষ আছে সবার জন্যই উনি। তো আজকে আপনাদের এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই যে দেখেন যে আমরা যারা বাংলাদেশে বা ইন্ডিয়া পাকিস্তানে আছি, আমরা মাজার পূজা করি। দেখেন যে বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তি যিনি, তার এই জায়গায় কোনো মোমবাতি, লাল শালক